নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মোরলা মাছ নিয়েছি, আর মোরলা মাছগুলো হচ্ছে বেছে নিচ্ছি। মোরলা মাছের হচ্ছে খুব একটা আঁশ নেই, কিন্তু এই যে নোংরাগুলো যে পেটে থাকে সেইগুলোকে এই যে হাত দিয়ে চিপলে বেরিয়ে যাচ্ছে। এই রকম করে সব মাছগুলোকেই হচ্ছে বেছে নেবো। আর মোরলা মাছ দিয়ে আজকে হচ্ছে কী রান্না করি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে কেমন হয়েছে মোরলা মাছের তরকারিটা। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছগুলো পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। লবণটা মাখিয়ে রাখলে মাছ দিয়ে অনেকটা জল ঝরে যাবে, তাহলে ভাজতে সুবিধে হবে, কড়াই তাহলে আর লাগবে না। মাখিয়ে রেখে দিচ্ছি। এবার এই মোরলা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে করব। কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটো একটু টক হয়, সেই জন্য খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। আর এই যে টমেটোগুলো হচ্ছে কেটে নিচ্ছি। টমেটোগুলো টাটকা, আর মোরলা মাছও টাটকা। টাটকা মোরলা মাছ দিয়ে টমেটোর ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে তো দারুণ লাগবে, গরম গরম তরকারি। আর মাছ টমেটোটা কেটে নিলাম। আমি হচ্ছে আলু দেবো না, আপনারা আলু দিতে পারেন। সব টমেটোগুলো কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, আগে হচ্ছে পোনা মাছ ভেজে নিয়েছি, তারপর মোরলা মাছগুলো ভাজছি সেই তেলের মধ্যে। আর এমনি মাজা কড়াতে যদি তেল দিয়ে মাছগুলো ভাজা হয়, মোরলা মাছগুলো একটু কড়াতে লেগে যায়, সেই জন্য আগে পোনা মাছটা ভেজে নিয়েছি, তারপর মোরলা মাছগুলো ভাজছি। অল্প অল্প করে ভাজবো, একসঙ্গে ভাজবো না, তাহলে ভেঙে যাবে। একটু অপেক্ষা করার পর মাছগুলোকে হচ্ছে উল্টে দিচ্ছি। এই দেখুন, একটু লাল করে ভেজে নেবো। অনেকেই মোরলা মাছকে কাঁচা খায়, কাঁচা মানে ওই পেঁয়াজ কলি দিয়ে কাঁচা রান্না করে। আমি কিন্তু ভেজেই রান্না করি, আজকেও কিন্তু ভেজেই রান্না করছি। সব মাছগুলোই হচ্ছে ভেজে নিচ্ছি। এই মাছগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, এইগুলোকে তুলে নিচ্ছি। আর যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াতে সাদা তেল দিলাম, আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে কাঁচা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু হচ্ছে নেড়ে নিচ্ছি। আমি হচ্ছে আজকে পেঁয়াজ দেবো না, আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন। কাঁচা টমেটোকে পেঁয়াজ আর রসুন আলু দিয়ে ঝাল করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি তো মোরলা মাছ দিয়ে করছি, আজকে ওই জন্য পেঁয়াজ দিচ্ছি না, শুধু মাছ দিয়েই করবো। হলুদ দিলাম, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি, টক টক ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এবার জল ঢেলে দিলাম, অল্প পরিমাণে জল দিয়েছি, বেশি দেবো না, টমেটোটা তো নরম। আর হচ্ছে সেই জন্য অল্প জল দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলেছি, টমেটো সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিইনি, একটু ভেজে রেখে দিচ্ছি, একটু মুচমুচে করে ভেজেছি, সেগুলো ভাজা খাওয়া হবে। আর অল্প করে দিলাম। এবার সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটা দিয়ে টমেটোর ঝাল কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আপনারাও একবার এই রকম করে বাড়িতে বানাবেন, আশা করি ভালোই লাগবে। হয়ে গেল আমার টমেটো দিয়ে মোরলা মাছের ঝাল। টক টক ঝাল ঝাল এই মোরলা মাছের টমেটো দিয়ে ঝাল সর্ষে বাটা দিয়ে দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। হয়ে গেছে আমার, এখানে ঢেলে নিয়েছি, একটু ঝোল রেখে দিয়েছি। আর একটু ঝোল থাকলে ভাত দিয়ে বাকি খেতে ভালো লাগবে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।